যে ছবি আপনারা দেখছেন, রামনবমীর আগে আগামীকাল সব সনাতনীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা, এবং একই সঙ্গে আগামীকাল যেটা আগেই ঘোষণা হয়েছিল সোনাচূড়ায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বা ভূমি পুজো করবেন, আজকে তারও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ এদের দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, এত জগদ্ধাত্রী পুজো, এত লক্ষ্মী পুজো, এত সরস্বতী পুজো, এত গণেশ পুজো, এত জগদ্ধাত্রী পুজো সব শান্তিপূর্ণভাবে হয়। ঈদ শান্তিপূর্ণভাবে হলো, বড়দিন শান্তিপূর্ণভাবে হয়, বুদ্ধ পূর্ণিমা শান্তিপূর্ণভাবে হয়, পরেশনাথ বেরোয় জৈনদের কত শান্তিপূর্ণভাবে হয়, পাঞ্জাবিদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়, শিখদের। শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। আমরা রাম আর রহিমের মধ্যে কৃত্রিম ফারাক তৈরি করি। প্রকৃততে রাম রহিমের মধ্যে কোনো ফারাক নেই। যে রাম সেই রহিম। মনে রাখবেন, রাম জন্মভূমি রাম নবমীকে কেন্দ্র করে আমরা যেন কোনো সংকীর্ণতার দ্বারা প্রভাবিত না হই। পুলিশের অনেক বন্দোবস্ত শুনছি। এই পুলিশ যদি গতবার ভোটের সময় মুর্শিদাবাদের শক্তিপুরে দাঙ্গা থামানোর জন্য রামনবমী দিনে এতটুকু ব্যবস্থা নিত, তাহলে মুর্শিদাবাদ এবং বহরমপুরের নির্বাচনে এত সাম্প্রদায়িক বিভাজন হতো না। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বোতল থেকে ভূত বার করে দেওয়া হয়েছে, সেই ভূতকে বোতলে ঢোকানো কঠিন। সাম্প্রদায়িকতার বীজ আপনি তৈরি করেছেন বাংলায়, সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে, সেই ভূতকে আর ভেতরে ঢোকাতে পারছেন না। তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, আপনার নিজের দলের বাহিনী মোতায়েন করা হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জাতপাতের ঊর্ধ্বে উঠে সনাতনীরা এক হলে আক্রমণ হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে। যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ, যাহাই মোহাম্মদ ইউনূস তাহাই আমাদের মুখ্যমন্ত্রী। এখানেও হিরণময় প্রভু, যিনি ভাগবত কথার মধ্য দিয়ে সনাতনীদের কথা বলেন। আমরা অন্যদের আক্রমণ কখনো করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে।